আজকে আমরা পদ্মপুরাণ থেকে এমন একটা গল্প শুনব, অবিশ্বাস্য একটা গল্প, যেটা আমাদের দেখাবে ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের মধ্যে ঠিক কতটা শক্তি লুকিয়ে আছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই অসাধারণ আধ্যাত্মিক যাত্রা। তো এই গীতা মাহাত্ম্য জিনিসটা আসলে কি? এটা হলো সোজা কথায় গীতার প্রত্যেকটা অধ্যায়ের মাহাত্ম্য বা তার পেছনের শক্তি নিয়ে লেখা কিছু গল্পের একটা সংকলন। মানে এই গল্পগুলো আমাদের বলে যে গীতার এক একটা অধ্যায় পাঠ করলে জীবনে কি ধরনের বলতে পারেন অলৌকিক পরিবর্তনও আসতে পারে। আর আজ আমরা সেরকমই একটা গল্প শুনব। কিন্তু কথাটা হলো, এটা কি সত্যিই সম্ভব? একটা প্রাচীন বইয়ের কয়েকটা লাইন পড়লেই কি কারো ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে? প্রশ্নটা কিন্তু বেশ বড়, তাই না? আজকের গল্পটা ঠিক এই প্রশ্নটাকে আমাদের সামনে এনে দাঁড় করাবে। চলুন দেখি এই রহস্যের কোনো সমাধান পাওয়া যায় কিনা। তো আজকের এই আলোচনায় আমরা কি জানবো একবার দেখে নিই। প্রথমে আমরা সেই দিব্য কাহিনীটা শুনব, তারপর দেখব একটা অদ্ভুত সাক্ষাৎকারের ঘটনা, শুনবো এক প্রেতাত্মার করুণার্তি, আর তারপরই আসবে আসল জায়গাটা, একাদশ অধ্যায়ের মহিমা। শেষে আমরা দেখব কিভাবে মুক্তি ঘটল এবং এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি। আচ্ছা, তাহলে আর ভূমিকা না বাড়িয়ে সরাসরি গল্পে ঝুঁকে পড়া যাক। আমাদের গল্পের শুরুটা হচ্ছে সুনন্দ নামের এক ধার্মিক ব্রাহ্মণকে দিয়ে, আর তার সাথেই ঘটতে চলেছে একেবারে অপ্রত্যাশিত, বলতে পারেন গা ছমছমে একটা ঘটনা। একবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন। গোদাবরী নদীর একদম শান্ত একটা তীর, সেখানে এক পবিত্র অশ্বত্থ গাছের ছায়ায় বসে আছেন এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ, নাম তার সুনন্দ। তিনি তখন ঈশ্বরের ধ্যানে মগ্ন। চারপাশটা কি ভীষণ শান্ত, কি পবিত্র, তাই না? কিন্তু এই শান্ত পরিবেশটা বেশিক্ষণ থাকল না। হঠাৎ করেই কোত্থেকে যেন এক ভয়ঙ্কর মূর্তি এসে তার পথ আটকে দাঁড়ালো। এক ব্রহ্মরাক্ষস। চেহারা দেখলেই বোঝা যায় সে ভীষণ শক্তিশালী, কিন্তু তার চোখে মুখে কি ভীষণ যন্ত্রণা। এক মুহূর্তে সেই পবিত্র শান্ত পরিবেশটা কেমন যেন ভয়ে ভারী হয়ে উঠল। এখান থেকেই গল্পটা একটা নতুন দিকে মন নিচ্ছে। এবার আমরা শুনব সেই অভিশপ্ত আত্মার নিজের কথা, জানব কেন তার এই ভয়ঙ্কর পরিণতি, কি তার দুঃখের পেছনের কারণ। সুনন্দের মতো একজন ধার্মিক ব্রাহ্মণকে দেখে সেই প্রেতাত্মার মনে যেন একটা আশার আলো জ্বলে উঠল। সে খুব কাতর স্বরে প্রায় মিনতি করে বলল, হে ব্রাহ্মণ, আমি আমার আগের জন্মের পাপের কারণে আজ এই দশায় আটকে আছি। দয়া করে আমাকে বাঁচান, আমাকে মুক্তির একটা পথ দেখান। কিন্তু প্রশ্ন হলো, কি এমন পাপ করেছিল সে? প্রেতাত্মা তখন বলতে শুরু করলো তার নিজের গল্প। সে জানালো, আগের জন্মে সে ছিল একজন খুব জ্ঞানী পুরোহিত, কিন্তু সমস্যাটা ছিল তার অহংকার। নিজের লাভের জন্য সে শাস্ত্রের নিয়ম না মেনে ভুলভাল যজ্ঞ করত, আর সেই মহাপাপের ফলেই আজ তার এই অভিশপ্ত জীবন। আর ঠিক এইখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। একটা আশার আলো দেখা যায়। সেই প্রেতের কষ্ট দেখে ধার্মিক ব্রাহ্মণ সুনন্দের মন গলে গেল। তিনি ঠিক করলেন তাকে সাহায্য করবেন, আর তিনি যে সমাধানের পথ দেখালেন সেটা ছিল এক কথায় দিব্য। সুনন্দ যা করলেন তা ভাবা যায় না। তিনি শুধু মুখে উপদেশ দিয়েই থেমে থাকলেন না, তিনি তার সারা জীবনের সবচেয়ে বড় সঞ্চয়, তার আধ্যাত্মিক পুণ্য, সেটাকেই দান করে দিতে চাইলেন। তিনি সারা জীবন ধরে ভগবদ্গীতার একাদশ অধ্যায় পাঠ করে যে পুণ্য জমিয়েছিলেন, সেই সব কিছু তিনি ওই প্রেতাত্মার মুক্তির জন্য দিয়ে দিতে রাজি হয়ে গেলেন। কি অসাধারণ নিঃস্বার্থ একটা কাজ, তাই না? এখন প্রশ্ন আসতে পারে যে গীতার তো 18টা অধ্যায়, তাহলে এই 11 নম্বর অধ্যায়টাই কেন এত স্পেশাল? কারণ এই অধ্যায়টার নাম হলো বিশ্বরূপ দর্শন যোগ। ঠিক এই অধ্যায়টাতেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশাল মহাজাগতিক রূপটা দেখেছিলেন, যে রূপের মধ্যে গোটা ব্রহ্মাণ্ড সমাহিত ছিল। আর এই দিব্য দর্শনের মধ্যেই লুকিয়ে আছে এই অধ্যায়ের আসল শক্তি। সুনন্দের মনে কিন্তু কোনো দ্বিধা ছিল না। তিনি গীতার শক্তিতে এতটাই বিশ্বাসী ছিলেন যে তিনি খুব জোরের সাথে প্রেতকে বললেন, আমি আমার পাঠের সব পুণ্য তোমায় দিচ্ছি, তুমি দেখো, এর শক্তিতেই তুমি এই প্রেত জীবন থেকে মুক্ত হবে। এবং এরপর সেই মুহূর্তটা এলো, গল্পের ক্লাইম্যাক্স। আমরা এখন দেখব
কিভাবে কয়েকটা পবিত্র শ্লোক একটা অভিশপ্ত আত্মার ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দেয়। মুক্তির প্রক্রিয়াটা ছিল খুব সরল, কিন্তু তার প্রভাব ছিল অসম্ভব। সুনন্দ প্রথমে গভীর ভক্তি নিয়ে পুরো 11 অধ্যায়টা পাঠ করলেন। পাঠ শেষ হতেই তিনি সেই পাঠের সমস্ত পুণ্য প্রেতাত্মাকে উৎসর্গ করলেন। আর ঠিক সেই মুহূর্তেই একটা অলৌকিক ঘটনা ঘটল। প্রেতের অভিশাপটা যেন এক নিমেষে কেটে গেল, আর সে এক আলো ঝলমলে দিব্য শরীর পেয়ে স্বর্গের দিকে চলে গেল। শুধু একবার ভাবুন সেই দৃশ্যটা। শেষ শ্লোকটা যেই না মুখ থেকে বেরোলো, সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর ব্রহ্মরাক্ষসটা একটা আলোকময় স্বর্গীয় রূপে বদলে গেল। কোনো সময়ই লাগলো না। এই যে পরিবর্তন, এটাই হলো গীতার 11 অধ্যায়ের পাঠের মহিমা। গল্পটা তো এখানে শেষ হলো, কিন্তু এর শিক্ষাটা রয়ে গেছে। তো চলুন এবার একটু ভেবে দেখি, এই প্রাচীন গল্পটা থেকে আজকের দিনে আমরা ঠিক কী শিখতে পারি। দেখুন, এই গল্প থেকে বেশ কয়েকটা বড় শিক্ষা পাওয়া যায়। প্রথমত, বিশ্বাসের শক্তি। যদি মনে বিশ্বাস থাকে, তাহলে পবিত্র গ্রন্থের পাঠ কতটা শক্তিশালী হতে পারে এটা তার প্রমাণ। দ্বিতীয়ত, করুণা। সুনন্দ যদি নিঃস্বার্থভাবে তার পুণ্যদান না করত, তাহলে কিন্তু কিছুই হতো না। আর সবথেকে বড় কথা, গল্পটা আমাদের শেখায় যে কোনো দুঃখই চিরস্থায়ী নয়, আর ভক্তির জোরে ঈশ্বরের কৃপায় খারাপ কর্মের ফলও কাটানো সম্ভব। সব শেষে এই গল্পটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমরা সবাই তো জীবনের কোনো না কোনো বন্ধনে আটকে আছি, তাই না? সেটা হতে পারে মানসিক, হতে পারে কোনো পরিস্থিতির বন্ধন। আচ্ছা, এই গল্পটা কি আমাদের সেসব বন্ধন থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে কোনো নতুন পথের দিশা দেখাতে পারে? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে।